ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গামু এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার টাঙ্গামু ইউনিয়নের ঢাকা বাংলা বাজারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় প্রবাসী ঐক্য পরিষদের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি সুহেল প্রধান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রিফাত মীর, মাহফুজ মিয়া, মোহাম্মদ ওয়াহিদ মিয়া ও আবুল কালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছরকে নির্যাতন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে হয়েছে, তার কিছু বিবরণ ধরে আমি আমার বক্তব্য শেষ করব। বন্ধুগণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাই আগস্টের 5 তারিখে থেমে গেছে। ইব্রাহিম পাটোয়ারির সঞ্চালনায় বক্তারা বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু একাধাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। তাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। তাই আমরা যে দল সকলে দলমত নির্বিশেষে এই ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গ্রাম থেকে শহর পর্যন্ত একটি প্রতিবাদের ডাক দিতে হবে। অনুষ্ঠানের শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পর ডাক বাংলার মতো একটি জায়গায় উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিজের বাক স্বাধীনতা ফিরে পেয়ে কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে স্মরণ করছি বদর উহুদ খন্দক থেকে আজকে এই পর্যন্ত যারা নিজের জীবন দিয়ে নিজের দেশকে টিকিয়ে রেখে গেছেন, জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছেন। সেই সাথে সাথে যারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত পঙ্গুত্ব বরণকারী এবং শহীদ হয়েছেন, তাদের সকলের সর্বোচ্চ কবুলিয়ত কামনা করি। সকল বলি আমিন। এছাড়া অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবিরুল ইসলাম, সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ রানা খান, সিনিয়র সহসভাপতি নৌশাদ আমিন শিশির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক আল আমিন জয় সহ প্রবাসী অবস্থানরত শতাধিক সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।